এ লাইস কোনদি খাইলা নকে বড় এটা কিনে আইলি ভাই গরুতে গেছিলাম হাট কেনার জন্য। এ মান্না পাগলে কই কি আরে রাকিব ভাই ও পাগল না তো ও নেশাখোর নেশা করে এসে তো বেশি তাই নাকি আবল তাবল করতেছি আরে ভাই কি দেখো না, আমি এটা হাটের দিকে কিনে আনলাম কুরবানি দেওয়ার জন্য। হাসা কথা কইতাছ নাকি মাতলামি করে কইতাছ ভাই যে কি কর না, আমি নেশা ঘুরাইতে পারি কিন্তু মাতাল না। আর যাই করে রাকিব ভাই লাইসের গরু কিন্তু অনেক সুন্দর হইছে হগো আসলে সুন্দর হইছে আরে ভাই গুইনা গুইনা 1 লাখ টাকা দিচ্ছি। এই হানাপ খারাও খারাও আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভালো আছি তুমি ভালো আছো আছি ভালো। কোন গেছিলা তুমি ভাই একটু আড়ে গেছিলাম এই ছাগলের নিগা। ও হানাপ ছাগলটা কি করবা ভাই আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি করার জন্য এই ছাগলটা কিনে আনলাম বাজার থেকে। কি ও ভাই কয় কি রে তুমি এটা কোরবানি দিবে মাংস করতে হানি ভাই মাংসটা কি করবো, কুরবানি দিব আল্লাহর নামে। ভাই আপনার মান সম্মান থাকবে নাকি এই ছাগল কুরবানি দিলে? আর এই ছাগলের দামই বা কত? ভাই এটা 15,000 টাকা নিছে। আমাকে রাকিব ভাই দিব হইলো 4 লাখ টাকার গরু আমি যেমন 3 লাখ টাকার গরু আমাকে লাইসে দিব হইলো 1.5 লাখ টাকার গরু তুমি 15,000 টাকা দামে ছাগল কুরবানি দিবে তুমি তাঙ্গ লেভেলেই নাই আরে ভাই কোন কি লেভেল কি এর এনা আল্লাহরে খুশি করার নাকি কুরবানি দিব, আল্লাহর রাস্তায় কুরবানি দিব এনো লেভেলের কি? আর আন্নে কোন লোক দেখানি কুরবানি তো আমি দেই না। এই হানাপ তুমি কার সামনে কি কইতাছো তোমার কি মাথায় আছে হ ভাই আমি কাগজ সামনে কি কইতাছি ওটা আমার মাথায় ঠিকই আছে। শুনেন ভাইরা, আমি আমার সৎ পথে উপার্জিত টাকা দেয় এই ছাগল কুরবানি দিতেছি, সেটা 15,000 হোক বা যত মনে যত হইক গে। কিন্তু আপনারা কি করতেছেন, আপনারা এক একজন এই যে রাকিব ভাই সেই ঘুষ খায় আর লাখ লাখ টাকা ইনকাম করে, সেটা দেয় নাকি সে কি করে সেই কুরবানি দিব 4 লাখ টাকা দামের গরু। হাই রে হাই, আপনি কুরবানি হবো আর আপনি কি আপনার কথা বাড়ি দিলাম আপনি ঋণ আনুন মানুষের কাছে ঋণ আর একটা পরিশোধ করেন ঋণের টাকা আপনি এই বছর গরু কুরবানি দিয়েছেন জানি না আমরা। আরে তুই কি করস, তুই তো একজন মাদক বিক্রেতা, তুই নিজে মাদক সেবন করস, তুই অন্যরা মাদক সেবন করাস, তোর এই মাদক বিক্রির টাকাতে আছে তুই কুরবানি দিতেছ, এটা কি তো কবো? এই হানাপ কার সামনে কি কইতাছো তোমার কি মাথায় আছে ভাই আমার মাথা ঠিকই আছে কইলাম না। ভাই আপনি যত ভুল পথে চলতেছেন ভুল ধরে দিতেছি তা আপনাকে মুখের জোর কমে না। আপনারা কি আমার কাছে মনে হয় কি আপনাকে পশু কুরবানি দেওয়ার আগে আপনাকে নিজেদের বদ অভ্যাস গুলা কুরবানি দেওয়া আগে প্রয়োজন। লোক দেখানো কুরবানি দিয়েন না, ওটা কোনো লাভই হবো না। ওই তুই কিন্তু বেশি কথা মানে খারাপ মানে খারাপ ও তুই যা কইতাছিস সব ঠিকই কইতাছে ও আঙ্গ ভালো নিয়ে কইলো আমরা যে মানুষ আবার আঙ্গ কুরবানি ভাই আপনার কথা নয় বুঝলাম, এখন আমরা কি করবো? তোমরা সৎ পথে চলবা, তোমরা কুরবানি দিবা লোক দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য সহি নিয়তে কুরবানি দিবা, তবে আল্লাহ তা কবুল করবো। এরকম লাখ লাখ টাকা দামের গরু কিনা লোক দেখায় কুরবানি দেওয়ার মানে কি? আল্লাহ যদি কবুলি না করে? ভাই ছোট মুখে অনেক বড় কথা কয়ে লাগছি ভাই, কোনো ভুল হইলে একটু ক্ষমা করে দেন, আমরাও ভালো নিয়ে কথাটি কইছি। গঙ্গাতে গান কোনো খারাপ কাম করবো না, বুসমুসও খাম না, কোনো খারাপ কামে লিপ্ত থাকবো না, ভালোই জামগা। আমিও সুদের লগে যুক্ত থাকবো না, সৎ পথে টাকা ইনকাম করবো। ভাই এই মাদকের লিগা যদি কুরবানি কবুল না হয় আমি আর এই মাদকের মধ্যেই থাকবো না, ভালো হইয়া যাবো। তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া পৌঁছে। সূরা হজ আয়াত 37। এখানে স্পষ্ট বলা হয়েছে আল্লাহর কাছে মূল বিষয় হলো মানুষের তাকওয়া বা ভয় ভিত্তিক পরহেজগারি। সুতরাং কেউ যদি ঘুষ সুদ বা নেশার মতো গুনাহে লিপ্ত থাকে এবং তা ত্যাগ না করে তাহলে তার কুরবানির মূল উদ্দেশ্য তাকওয়া অনুপস্থিত থাকে। ভিডিওটি শেয়ার করে মানুষকে সচেতন করে দিন। আরে ভাই রাকিব ভাই, আরে ভাই রাকিব ভাই, তোর এই মাদক বিক্রির টাকাতে তোর এই গরুর কুরবানি হবো জীবন আমার আল্লাহর কাছে করব। মানুষের মাদক খাইতে উদ্বুদ্ধ করার